আপনার এই মহলের সৌন্দর্য অতুলনীয়। এত সুন্দর মহল আমি জীবনে দেখিনি। আপনি এরকম একটা রাজকীয় মহল এখানে তৈরি করলেন, অথচ আমরা টেরই পেলাম না। কি করি বা টের পাবেন বড় কুমার? টিলার এ পারে মানে এরকম নির্জন নিভৃত স্থানে কেউ খুব একটা আসে না। দীর্ঘকাল ধরে পরিত্যক্তই ছিল এই জমি। তা বটে, আশেপাশে মানুষজনের আসা যাওয়া থাকলে আপনার এই মহল গড়ে ওঠার কথা তারা জানতে পারে। আসলে আমি খুব স্বল্প মূল্যে এই পরিত্যক্ত জমি কিনেছিলাম। তারপর আমার কারিগরেরা এসে এখানে এই মহল গড়ে তুলেছেন। আহ, কি অপূর্ব সুবাস এই মহলের। আমার খুবই আশ্চর্য লাগছে এই মহলের সবকিছু কেমন যেন স্বর্গীয় মনে হচ্ছে। তাই? আচ্ছা, আপনারা বলুন তো যে আমি আপনাদের কি সেবা করতে পারি এখন? এমা না না, আপনি ব্যস্ত হবেন না, আমরা শুধু আপনার এই মহল দেখতে এসেছি। কিন্তু আমার যে বড় ইচ্ছে করছে নিজে হাতে রান্না করে আপনাদের সকলকে খাওয়াতে। না মানে অন্নদা দিদি, মা যখন মানে রাজরানীমা যখন নিজে বলছেন যে নিজের হাতে রান্না করে খাওয়াবেন, তখন আমার মনে হয় খাওয়াই উচিত গো। হ্যাঁ, এমন সুযোগ বড় একটা পাবে না গো। তাহলে বামদেব, হ্যাঁ গো মা, রাজরানীমা, আজ আমরা সকলে তোমার হাতে রান্না খাবো গো মা। তুমি রান্না করো, রান্না করো, রান্না করো। বড় ঠাকুর, বামা যখন বলছে তখন তখন তাই হবে, এর অন্যথা কি হয়? কি মজা কি মজা! আগে ওই ঝর্ণার জলে স্নান করব, তারপরে খাবো, তারপরে ওই দোলনায় ঘুমোবো। নিন, আপনারা সকলে এবার খাওয়া শুরু করুন। কিন্তু আমি তো পোলাও খাবো না। যোগেন্দ্র, কেন ছেলে মানুষই করছো? পোলাও দেওয়া হয়েছে, খেয়ে নাও। দেখো রানীমা কি যত্ন করে এতগুলো পদ রান্না করেছেন আমাদের জন্য। না না, আমি পোলাও খাবো না, আমি তো ফুলকো ফুলকো লুচি খাবো। যোগেন্দ্র বায়না করে না, খেয়ে নাও। যোগেন্দ্র, যা দেওয়া হয়েছে খেয়ে নাও। রানীমা, ও তো ছেলে মানুষ, ওকে বকবেন না। হ্যাঁ রানীমা, ওর তো এখন ছেলে মানুষই করারই বয়স। ও ছেলে মানুষই করবে না তো আর কি করবে বলুন? বাবা, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে একবার দেখো যে আমাদের রাজরানীমা কেমন রান্না করেছে গো।
যোগেন্দ্র, এই যে ফুলকো ফুলকো লুচি। নাও খাও, এটা আর খেতে হবে না। এ কি করে সম্ভব? ওখানে তো কোথাও লুচি ছিল না। তাহলে লুচি এলো কোথা থেকে? না, ঠিক আছে, ধন্যবাদ। মায়ের রাজরানীমা, আজ খাবার খেয়ে মন বড় তৃপ্ত হলো রে মা। সত্যি বামদেব? হ্যাঁ, সত্যি। রানীমা, অপূর্ব আপনার হাতের রান্না। এর স্বাদ বোধহয় কোনোদিনও ভুলতে পারবো না। সত্যি, একদম সত্যি। মানে এরকম স্বর্গীয় স্বাদের রান্না আমি আগে কখনো খাইনি। ঠিক বলেছ দাদা। রানীমা, আজ সমস্ত খাবারে অমৃতের স্বাদ পেলাম। আপনার প্রাসাদে অতিথি হয়ে এসে আমাদের প্রাণ জুড়িয়ে গেল। সত্যি কি ভালো রান্না হয়েছিল গো। তাই যোগেন্দ্র, তোমার ভালো লেগেছে? খুব। ঢং দেখো না, আদিক্ষেতা একেবারে। সবার সাথে কথা বলা হচ্ছে, আমার দিকে কেউ দেখবে না। হ্যাঁ, কিন্তু একটা ঋণ রয়ে গেল। ঋণ? কিসের ঋণ? মানে আমরা তো কখনোই এইভাবে আপনাকে সেবা করার সুযোগ পেলাম না। ও, এই কথা। সে হবে ক্ষণ, আমি তো এখানেই আছি। ওরে, তোরা যে যুগে যুগে বংশ পরম্পরায় আমারই সেবা করে আসছিস। রানীমা, একদিন আপনি আমাদের মহলে আসুন না, আমাদেরকেও আপনার সেবা করার সুযোগ দিন। সে আপনারাই বলুন। আজ বিকেলে আসুন না আপনি। আজ এক জ্যোতিষ আচার্য আসছেন ঠাকুরপো আর লক্ষ্মীর কুষ্টি বিচার করতে। তখন আপনিও আসুন মহলে। ঠিক বলেছেন বৌদি। রানীমা, আসুন না আজ মহলে। হ্যাঁ, আয় না, আসুন না, আসুন না। আজকে বিকেলে মহলে আসুন, দেখা হয়। বেশ, আপনারা সকলেই যখন বলছেন, আজ বিকেলে নাটোরের রাজমহলে আমি অবশ্যই যাব। বেশ বেশ বেশ, তাহলে আজ বিকেলে দেখা হচ্ছে। এখন আমরা উঠি। নিশ্চয় নিশ্চয়, আসুন। মহাবীর